السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي. বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি অতীব দয়ালু করুণাময়। আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের নফস, তার প্রবৃত্তি তাকে মন্দ কাজে প্ররোচিত করে। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আমার মহান রব যদি কারোর প্রতি দয়া করেন, করুণা করেন, তাহলে সে ব্যক্তি নফসের প্রবৃত্তির প্ররোচনা থেকে আত্মরক্ষা করতে সক্ষম হয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষের নফস যদি নিয়ন্ত্রণে না থাকে, নফস যদি নিয়ন্ত্রণহীন হয়, লাগামহীন হয়, তাহলে সেই নফস মানুষের জন্য খুবই বিপজ্জনক। সেই নফস মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়, আল্লাহ পাকের অবাধ্যতা এবং তার প্রতি বিদ্রোহী করে তাকে তৈরি করে। এজন্য নফসটাকে মানুষের জন্য খুবই ভয়াবহ এবং বিপজ্জনক শত্রু হিসাবে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মানুষকে তার নফসের মুখে লাগাম পড়াতে, নফসকে নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণে রাখতে কিছু কর্মকৌশলের কথা, পদ্ধতির কথা আমাদেরকে শিক্ষাদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সেই কর্মকৌশলগুলো অবলম্বন করলে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করলে আমরা ইনশাআল্লাহ নিজের নফসের প্ররোচনা থেকে রক্ষা পেতে পারব এবং নিজেদের নফসকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। নফসের মুখে লাগাম পরিয়ে নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই সেই ব্যক্তি সফলতা অর্জন করতে সক্ষম হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নফসকে নিয়ন্ত্রণে রাখার এবং নফসের প্ররোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য সংক্ষেপে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। 1. নিয়তকে খাঁটি করা, নিয়তকে সহি করা। প্রত্যেক মানুষকে তার জীবনের সকল কর্ম, সকল ইবাদত আমল আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ চিত্তে সম্পন্ন করতে হবে। নফসকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়তকে খাঁটি করা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয়ত, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা। সরাসরি কোরআন থেকে, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করা। অজ্ঞতা এবং মূর্খতা মানুষকে নফসের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে ফেলে। মানুষের যদি প্রকৃত জ্ঞান যদি না থাকে, তার ভিতর যদি ওহীর জ্ঞানের আলো না থাকে, তাহলে সে তার অজান্তেই নফসের গোলামে পরিণত হয় এবং সে তখন হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গোমরাহির অন্ধকার কূপে সে নিজেকে নিক্ষেপ করে। তৃতীয়ত হলো যে যথাযথভাবে 5 ওয়াক্ত সলাত সহ মৌলিক ইবাদতগুলো সুসম্পন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত সলাত ফরজ করেছেন। এই যথাযথভাবে আমরা যদি 5 ওয়াক্ত সলাত এবং অন্যান্য মৌলিক ইবাদত আদায় করতে পারি, তাহলে আমরা নফসের আক্রমণ থেকে, নফসের প্ররোচনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত মানুষকে যাবতীয় অশ্লীলতা, নিষিদ্ধ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। 4 নম্বর হলো সওম পালন করা। সওম যদি কেউ পালন করে, রোজা যদি রাখে,
তাহলে তার নফস দুর্বল হবে এবং নফস তার নিয়ন্ত্রণে থাকবে। 5 নম্বর হলো বিভিন্ন দোয়া এবং জিকিরে নিজেকে নিয়োজিত রাখা, আল্লাহ পাকের কাছে দোয়া করা এবং আল্লাহকে সর্বদা স্মরণ করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। যে হে আল্লাহ, তুমি আমার নফসকে তাকওয়ার গুণে গুণান্বিত করো এবং আমার নফসকে পবিত্র এবং পরিশুদ্ধ করো। তুমি নফসকে সর্বোত্তম পরিশুদ্ধকারী, তুমি আমার নফসের অলি এবং আমার নফসের তুমি অভিভাবক। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে সচেতন মনে, যে আমি যা চাই সেটা যাতে আমি আবার হাসিলের জন্য, লাভ করার জন্য বাস্তব জীবনে চেষ্টা করি। 6 নম্বর হলো মৃত্যু এবং আখিরাতের কথা স্মরণ করা। এই দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে এবং মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন শুরু হবে। সেই জীবনের সফলতাই হলো আমাদের চূড়ান্ত সফলতা। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আখিরাতের কথা স্মরণ করতে হবে। 7 নম্বর হলো নিজের দৃষ্টির হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টির হেফাজত করতে বলেছেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সূরা আহজাবের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। সূরা নূরের ভিতর আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। এরপরে 8 নম্বর হলো যে ভালো বন্ধু, সঙ্গী এবং সাথী গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সত্যনিষ্ঠদের সাথে অবস্থান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এটা সুনানে তিরমিজির হাদিস। প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শে সে গড়ে ওঠে। সুতরাং মানুষকে দেখা উচিত, চিন্তা করা উচিত যে সে কোন ধরনের লোককে বন্ধুরূপে গ্রহণ করছে। সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর হলো অতি ভোজন না করা, পরিমিত এবং নিয়ন্ত্রিত আহার করা। অতি ভোজন মানুষকে নফসের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলে। 10 নম্বর হলো দান এবং সাদাকা করা। নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কম বেশি কিছু দান করা, কিছু সাদাকা করা। 11 নম্বর হলো কোরআন তিলাওয়াত, অধ্যয়ন এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। তাহলে আমরা নফসের গোলামির শৃঙ্খল থেকে নিজেরা মুক্ত হতে সক্ষম হব। 12 নম্বর হলো নফল আমল এবং ইবাদত বৃদ্ধি করা। প্রতিনিয়ত একটু একটু করে নফল আমল করা এবং নিজের সামর্থ্য অনুপাতে নফল আমলকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করা। 13 নম্বর হলো ভালো কল্যাণকর কাজে সবসময় ব্যস্ত থাকা। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সুতরাং আমরা যদি নিজেকে ব্যস্ত রাখি ভালো কাজে, কল্যাণকর কাজে, তাহলে আমরা কখনোই মন্দ চিন্তা করতে এবং মন্দ কাজ করতে আমরা কখনোই সেই ব্যাপারে আমাদের দিলের ভিতরে কখনোই চিন্তা সৃষ্টি হবে না এবং নফস আমাদেরকে মন্দ কাজে সেদিকে ধাবিত করবে না। এই জন্য সবসময় ভালো এবং কল্যাণকর কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। 14 নম্বর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা, অর্থাৎ সৎ কাজের আদেশ দান করা, অসৎ কাজ থেকে সমাজের মানুষকে নিষেধ করা। অর্থাৎ আপনার গিয়ে দুষ্টের দমন এবং শিষ্টের লালন, এই কাজে মুমিন ব্যক্তিকে অবশ্যই কি করতে হবে? আত্মনিয়োগ করতে হবে, তাহলে নফস তার নিয়ন্ত্রণে থাকবে। 15 নম্বর হলো নফসের চাহিদাকে প্রত্যাখ্যান করা। নফস অনেক কিছুই চাবে, অনেক কিছুই প্রার্থনা করবে, অনেক কিছুই করতে বলবে, বাট নফসের চাহিদাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এই অবস্থাকে, এই বিষয়টাকে যে ব্যক্তি সচেতন মনে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফস যা তার কাছে চাচ্ছে, কামনা করছে, চাহিদা প্রদান করছে, সেটাকে যে ব্যক্তি প্রত্যাখ্যান করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার ঠিকানা, তার বাসস্থান। সুতরাং নফসের চাহিদা পূরণ করা যাবে না। নফসের চাহিদাকে কোরআন সুন্নাহর আলোকে
দিনের বিধিবিধান আলোকে পরখ করে যাচাই করে তারপর সেটা পূরণ করতে হবে অথবা প্রত্যাখ্যান করতে হবে। তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা, 16 নম্বর হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া মিলাকুল হাসানাত, তাকওয়া হলো সকল কল্যাণের ভাণ্ডার। এবং তিনি তাকওয়া অবলম্বন করতে বলেছেন এবং তিনি বুকের দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানুষের লেবাসে সুরতে নয়, তাকওয়া মানুষের বাহ্যিক কাজকর্মে নয়, তাকওয়া হলো তার অন্তরে। দিলের ভিতর যদি আল্লাহ পাকের ভয় থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে উত্তম কাজ, উত্তম আমল সেটা প্রকাশিত হবে। 17 নম্বর হলো গুনাহের পর ভালো কাজ করা। মানুষ, একজন মুমিন ব্যক্তি তো সচেতন মনে কখনোই ইচ্ছাকৃত গুনাহের কাজ করবে না, বাট সে যদি গুনাহের কাজ কখনো করে ফেলে নফসের প্ররোচনায়, তাহলে তাৎক্ষণিক তাকে গুনাহের অবস্থা থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে তারপর ভালো কাজ করতে হবে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমরা মন্দ কাজের পরে একটা ভালো কাজ করো, তাহলে সেই ভালো কাজ তোমার পূর্বেকৃত মন্দ কাজকে মিটিয়ে দিবে, নিশ্চিহ্ন করে ফেলবে। 18 নম্বর হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন করতে হবে, এইটা হলো ইসলামের মৌলিক একটা বিষয়। কোনো অবস্থাতেই একজন মুমিন হারাম উপার্জন করবে না। হারাম উপার্জন, এটা থেকে তাকে বিরত থাকতে হবে। কেননা এই হালাল উপার্জন, হালাল রুটি রুজি, এর ভিতর কিন্তু অনেক কিছুই নির্ভরশীল। আমার উপার্জন যদি হালাল না হয়, তাহলে আমার কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। 19 নম্বর হলো মানব সেবায় আত্মনিয়োগ করা। সামাজিক সেবামূলক কাজে, মানুষের কল্যাণকর কাজে, মানুষের সেবার কাজে, মানুষের উপকারার্থে নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে নিয়োজিত রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আত্মকেন্দ্রিক অন্তর্মুখী জীবনযাপন করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বহির্মুখী, মানব কল্যাণে সমাজমুখী জীবনযাপন করেছেন। এজন্য আমাদের প্রত্যেকে সমাজমুখী হতে হবে। বর্তমান সময়ে আমরা মুসলিমরা সামাজিক কল্যাণকর কাজ থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছি, নিজেদেরকে দূরে রেখেছি। আমরা শুধু আত্মকেন্দ্রিক ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছি। আমাদের প্রত্যেককে সামাজিক কল্যাণকর কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে মানব জাতির কল্যাণ সাধনের জন্য এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ। মানব জাতির কল্যাণ সাধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং সর্বশেষ হলো আমাদেরকে আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা, আত্মসমীক্ষা করা, অর্থাৎ নিজের দোষ নিজে খুঁজে বের করা, নিজের ত্রুটিগুলো খুঁজে বের করে সেই ত্রুটি থেকে নিজেকে মুক্ত করার জন্য সর্বদা চেষ্টা করা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই পয়েন্টগুলো যদি আমরা প্রত্যেকে মনে রাখি, ব্যক্তি জীবনে যদি পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নফস আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা নফসের প্ররোচনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিশুদ্ধ, পবিত্র, সুন্দর জীবনযাপন করার জন্য দিক নির্দেশনা দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনিও আমাদেরকে এই সুখময়, স্বাচ্ছন্দ্যময়, পবিত্র, পরিচ্ছন্ন জীবনযাপন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। তাই আসুন আমরা এই পয়েন্টগুলোর আলোকে নিজেদেরকে তৈরি করি, পবিত্র পরিচ্ছন্ন জীবনযাপন করি, কালিমা মুক্ত, কলুষ মুক্ত অন্তর নিয়ে আল্লাহ পাকের ইবাদত করার জন্য চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতা লাভ করতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।